আসসালামু আলাইকুম। ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের হন্টেড নাইটের 18 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় লিসেনার্স, আমি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। লিসেনার্স, আপনারা যখন আমাদের এই এপিসোডগুলো শুনবেন তখন আপনারা কিন্তু আমাদের এই ভিডিওগুলোতে আপনার লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। আর আপনাদের যে গুরুত্বপূর্ণ মন্তব্য রয়েছে লিসেনার্স, সেইগুলো কিন্তু আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। লিসেনার্স, সেই সাথে কিন্তু আপনার জানা যদি কোনো ভৌতিক ঘটনা থাকে সত্যিকারের, বা আপনার এলাকায় প্রচলিত আছে এমন কোনো সত্যিকারের ভৌতিক ঘটনা, তাহলে কিন্তু অবশ্যই আমাদের জানাবেন। আর আপনি আমাদের জানাতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো fearwithnair@gmail.com। লিসেনার্স, আপনারা চাইলে কিন্তু আরও খুব সহজে আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু অডিও কল, ভয়েস ক্লিপ অথবা টেক্সটের মাধ্যমেও আপনার জানা এই ঘটনাগুলো আমাদের পাঠাতে পারেন। সবশেষে লিসেনার্স, একটা কথা বলবো, সেটা হলো যারা সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে কিন্তু আমাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে পারেন। আজকে ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের হন্টেড নাইটের 18 নম্বর এপিসোডের যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, যার থেকে ঘটনাটি আমি সংগ্রহ করেছি, উনি কিন্তু ওনার নাম, পরিচয় এবং ওনার যে বাসা কোথায় এগুলো কিন্তু আমাদের হাইড রাখতে বলেছে সঙ্গত কোনো এক কারণে। এই কারণে কিন্তু এই বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো না। তবে এতটুকু বলতে পারি যে এটা একটা গ্রামের ঘটনা, আর এই ঘটনাটা ঘটে গাজীপুরে। তো লিসেনার্স, চলুন মূল ঘটনায় চলে যাই। এই ঘটনাটি মূলত ঘটে ওনার দাদার সাথে। দাদার সাথে ঘটে বলতে লিসেনার্স, দাদার সামনে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা। আর ঘটনাটা আসলে ওনার দাদার সাথে ঘটে না, ওনার দাদা এই ঘটনাটা একদম প্রত্যক্ষদর্শী একজন উনি। তো যাই হোক, এই ঘটনাটা আজ থেকে প্রায় 50 কি 55 বছর আগের বা তারও আগের ঘটনা। আর ওই সময় কিন্তু এখন যেমন বিদ্যুৎ সহজলভ্য, তখন কিন্তু এত বেশি বিদ্যুৎ বা মোবাইল ফোনের ব্যবহার ছিল না। আর ওই সময়টাতে কিন্তু লিসেনার্স, মানুষ রাতে যখন চলাচল করত তখন কিন্তু হারিকেন বা কপিবাতি এইগুলো নিয়েই কিন্তু তখন আসলে চলাচল করতে হতো। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি বলার সুবিধার জন্য এবং আপনাদের বোঝার সুবিধার জন্য ঘটনাটি আমাদের যিনি পাঠিয়েছেন তার ছদ্মনাম আমরা রায়হান ব্যবহার করব। তো লিসেনার্স, এই রায়হান ভাইয়ের দাদা উনি ছিলেন খুব সাহসী একজন মানুষ। আর গ্রামের মানুষ হওয়া সত্ত্বেও উনি এই জিনভূতে আসলে বিশ্বাস করতো না। উনি ভাবতো যে মানুষ এমনি এমনি ভয় পায়, এগুলো আসলে কোনো কারণ ছাড়াই। ওনার ভয় ডর খুবই কম ছিল। আর গ্রামের মানুষ তো এই জন্য আসলে খুব কম ভয় পেত। রায়হান ভাইয়ের দাদা ওনার একটা দোকান ছিল, আর এই দোকানটা ছিল মুদি দোকান। লিসেনার্স, এই রায়হান ভাইয়ের দাদার দোকানে কিন্তু একজন কর্মচারী ছিল। আর প্রতিদিন রাত্রে দোকান বন্ধ করে কিন্তু রায়হান ভাইয়ের দাদা আর এই কর্মচারী একসাথে বাসায় যেত। কর্মচারীর বাসা আর রায়হান ভাইয়ের দাদার বাসা কিন্তু পাশাপাশি ছিল। তো একদিন রাত্রে হয় কি, রায়হান ভাইয়ের দাদা ওনার যে কর্মচারী ছিল ওনাকে আগে ছুটি দেয় কোনো এক কারণে। তো কর্মচারী যখন চলে যাওয়ারও বেশ কিছুক্ষণ পর রায়হান ভাইয়ের দাদা দোকান বন্ধ করে হাতে হারিকেন নিয়ে ওনাদের বাড়ির দিকে রওনা দেয়। রাত তখন মোটামুটি 9টা কি 10টার মতো। আর লিসেনার্স, আজ থেকে প্রায় 50 থেকে 55 বছর আগে কিন্তু রাত 9টা 10টা মানে অনেক রাত। আর তখন কিন্তু লিসেনার্স বিদ্যুৎ ছিল না এত সহজলভ্য। তো উনি যখন রায়হান ভাইয়ের দাদা যখন হারিকেন হাতে নিয়ে হাঁটতে থাকে, তো হাঁটতে হাঁটতে উনি একটা ধান ক্ষেতের পাশে আসে। আর ওই ধান ক্ষেতের পাশে তখন একটা শুকনো খাল ছিল। তখন কিন্তু ওই খালের ভিতরে খুব একটা পানি ছিল না, তবে অল্প পরিমাণে পানি ছিল আর প্রচুর কাদা ছিল।
তো রায়হান ভাইয়ের দাদা তখন মানে উনি যখন এই খালের পাশে আসে তখন উনি শুনতে পায় দুজন মানুষ যদি ধস্তাধস্তি করে তাহলে যেমন শব্দ, এই শব্দ উনি স্পষ্ট তখন শুনতে পায়। মনে হচ্ছিল কেউ কারো হাত থেকে মনে হয় বাঁচার জন্য ধস্তাধস্তি করতেছে আর ছোটার জন্য চেষ্টা চালাচ্ছে। তো রায়হান ভাইয়ের দাদা উনি যখন এমন শব্দ শুনতে পায় উনি তখন করে কি, উনি তো আসলে অনেক সাহসী মানুষ ছিল, তো এই কারণে ভয় না পেয়ে উনি যেখান থেকে আসলে এই শব্দটা আসতে থাকে ওই দিকে সে যায়। আর উনি তখন বলে মানে জিজ্ঞাসা করে, এই কে ওইখানে, কিসের শব্দ রে ওইখানে? তো এইভাবে বলতে বলতে রায়হান ভাইয়ের দাদা সেদিকে যায়। আর রায়হান ভাইয়ের দাদার মোটামুটি বয়স ছিল আর গ্রামের সবাই কিন্তু তাকে চিনত। তো রায়হান ভাইয়ের দাদা যখন এইভাবে বলতে বলতে সেদিকে যায় ঠিক তখনই মনে হলো যে শব্দটা থেমে গেল। রায়হান ভাইয়ের দাদা তখন খেয়াল করে এই যে খাল ছিল সেখান থেকে কাদা মাখা, পুরো শরীরে কাদা মাখা কোনো কিছু একটা হামাগুড়ি দিয়ে দিয়ে তার দিকে আসতেছে। তো রায়হান ভাইয়ের দাদা তখন এটা থেকে খুব একটা ভয় পায় না, অবাক হয় যে এটা আবার কি, পুরো শরীরে কাদা। তো রায়হান ভাইয়ের দাদা এই জিনিসটা যখন আরো কাছে আসে তখন হারিকেনের আলো সে খেয়াল করে, আরে এটা তো আমার দোকানের কর্মচারী, ওর এমন অবস্থা কেন? তো তাড়াতাড়ি সে রায়হান ভাইয়ের দাদা এই কর্মচারীর কাছে যায়। উনি তখন আরও স্পষ্টভাবে দেখতে পায় এই কর্মচারীর সারা শরীর কাদা মাখা আর কাদার ভেতরে বড় বড় কালো লোম লেগে আছে এবং পুরো শরীরে এমন লোম। আর এই কর্মচারীকে তখন থেকে মনে হচ্ছিল একটা ভাল্লুক যেমন অবস্থায় থাকে মনে হচ্ছে ওনার অবস্থাও ঠিক তেমন। কারণ লিসেনার্স, এমনিতেই তো পুরো শরীর কাদা, আবার এই যে বড় বড় কিন্তু কালো লোমও ছিল ওনার শরীরে। তো তখন এই কর্মচারী যখন রায়হান ভাইয়ের দাদা ওনার কাছে যায় তো তখন এই কর্মচারী রায়হান ভাইয়ের দাদাকে বলে, চাচা আজকে আপনার জন্য বাইচা গেলাম, আপনার সাথে যদি আজকে হারিকেন না থাকতো তাইলে ও আমারে কাদায় পুঁতে রাখতো। এইভাবে সে রায়হান ভাইয়ের দাদাকে বলে। তো তারপর রায়হান ভাইয়ের দাদা এই কর্মচারীকে ওনাদের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে এই যে লোম ছিল লিসেনার্স, কালো লোম পুরো শরীর জুড়ে, এই লোমগুলো পরিষ্কার করতে প্রায় 3 জন মানুষ বেশ কয়েক ঘন্টা এই কর্মচারীর শরীর ধুয়ে দেয়। তো পরবর্তীতে স্থানীয় এক কবিরাজকে আনা হয়, রায়হান ভাইয়ের দাদার পরিচিত এক কবিরাজ। তো কবিরাজ তখন একটা তথ্য দেয়, আর সেটা হলো কোনো একদিন নাকি এই কর্মচারী এই খালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল রাতের বেলা, আর ঠিক ওই সময় কালো একটা কুকুর, এই কুকুরটা তখন খালটা পার হওয়ার চেষ্টা করে। আর এই কর্মচারী তখন করে কি, একটা লাঠি দিয়ে এই কুকুরকে আঘাত করে বসে। মানে লিসেনার্স, গ্রামের যে দুষ্ট পোলাপানের যে কাজ, এই কাজটা এই কর্মচারী করে বসে। সে একটা লাঠি দিয়ে করে কি, এই কালো কুকুরকে আঘাত করে। কবিরাজ তখন বলে এই কুকুরটা আসলে একটা জিন ছিল, আর সে এই কর্মচারীর সামনে পড়ে যাওয়ায় নিজের যে আসল রূপ ছিল এই রূপ থেকে কুকুরের অবয়বে খালটা পার হওয়ার চেষ্টা করে। আর যেহেতু এই কর্মচারী এই কুকুরটা মানে জিনটাকে আঘাত করেছিল, প্রতিশোধ নেওয়ার জন্যই ওই দিন রাত্রে এই কর্মচারীর উপরে কিন্তু এই জিনটা আবার আক্রমণ করে বসে। রায়হান ভাইয়ের দাদা যখন সেখানে উপস্থিত হয়, রায়হান ভাইয়ের দাদাকে দেখার পরে কিন্তু এই জিনটা কর্মচারীকে ছেড়ে চলে যায়। তো এরপর কবিরাজ আরও বলে, যদি ওই দিন রায়হান ভাইয়ের দাদা ওই সময়টাতে উপস্থিত না হতো তাহলে নাকি কর্মচারীকে এই জিনটা এই যে কাদা ছিল খালের, এই খালের কাদার ভেতরে নাকি পুঁতে ফেলতো। তো এরপর কবিরাজ কর্মচারীকে তার যে ঝাড়ফুঁক করে এবং সে বলে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। তো লিসেনার্স, এটাই ছিল আসলে ঘটনা। এই ঘটনার পরে কিন্তু রায়হান ভাইয়ের দাদা, যে আসলে জিন ভূতে বিশ্বাস করতো না, সে কিন্তু তখন এই জিন ভূতে বিশ্বাস করা শুরু করে। তো পরবর্তীতে আসলে এই কর্মচারী ছিল যিনি, ওনার সাথে কিন্তু আর কোনো সমস্যা হয় না। লিসেনার্স, আমি আশা করি
এই ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, সত্য এবং খাঁটি একটা গ্রামের ঘটনা। আপনারা অনেক সময় গ্রামের ঘটনা শুনতে পছন্দ করেন। আর লিসেনার্স, আর একটা বিষয় হচ্ছে কি যে অনেক আগে কিন্তু, আজ থেকে 40-50 বছর আগে গ্রামে কিন্তু এই সকল ঘটনা খুব বেশি ঘটে থাকতো। আর ওই সময়গুলোতে মানুষজনের অবস্থা এমন ছিল যে তারা এমন ঘটনায় এখন যেমন ঘটলে মানুষ খুব বেশি ভয় পায় এবং মানুষ আসলে দিক বিদিক হয়ে ছুটতে থাকে কি করবে। ওই সময়গুলোতে কিন্তু গ্রামের মানুষ এই ঘটনাগুলোতে একরকমের অভ্যস্ত ছিল। লিসেনার্স, আপনাদের জানা যদি এমন কোনো সত্য ভৌতিক ঘটনা থাকে গ্রামের, শহরের, বিভিন্ন জায়গার, এমন যদি কোনো ঘটনা থাকে তাহলে কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। আমাদের জানাতে পারবেন আমাদের ইমেলে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের ফেসবুক আইডিতে। সব কিছুই কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে আমার আর একটা অনুরোধ থাকবে, সেটা হলো যখন আপনারা এই ঘটনাগুলো শুনবেন তখন কিন্তু আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দেবেন। আর যারা আসলে সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে আমাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে হন্টেড নাইটের কোনো এক এপিসোডে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।